অ্যাকচুয়ালি মানে আমি ওই যে মরা নদী জলমহল যেটা আছে ওইটা ওই ইজারাদার হচ্ছে এরশাদ, ওখানকার স্থানীয় ইউপি বিএনপির সেক্রেটারি। তো ওর কাছ থেকে আমি 50% শেয়ার কিনে নেই এবং আমার 50% টাকা দিয়েই সে পরবর্তীতে রাজস্ব আদায় করে, এবং আমি যদি টাকাটা না দিতাম তৎকালীন সময়ে সে রাজস্ব আদায় হইতো না, হয়তো তার বিডি টাকা মানে বাজেয়াপ্ত হইতো। তো সেই জায়গাটাতে আমি যখন ওখানে গেলাম 50% শেয়ারের জন্য, তখন সে কোনোভাবেই সে আমার হিসাব দিচ্ছে না, কোনোভাবেই সে বিভিন্ন ইয়া করছে না এই ব্যাপারে। আমি আমার ঢুকতে দিতে চায় না, বা আমি গেলে অসন্তুষ্ট হয়। হ্যাঁ, তারপর আমার লোকজনকে ঢুকতে দিতে চাচ্ছে না, পরে স্থানীয় ভাবে এটার ইয়া করার চেষ্টা করেছে, কিন্তু স্থানীয় যারা ওখানে আছে ওদেরকেও টাকা পয়সা ম্যানেজ করে, হ্যাঁ, কিভাবে কিভাবে জানি তার পক্ষে কথা বলায়। ঠিক আছে, যেহেতু আমার বাড়ি মোহনগঞ্জ আর ওইটা হচ্ছে খালিয়াজুড়ি, তো ওখানে আমার লোকবল, তো নিজস্ব লোকবল বলতে যারা আছে, যে আমার পরিচিত জন যারা ইয়ে আছে ওরা, তো ওইখানে ওদেরকেও তারা নিতে চাচ্ছে না। আমি প্রতিনিধি নিয়োগ করেছিলাম উপজেলা বিএনপির পরামর্শক্রমে, ওখানকার যে যুব দলের প্রেসিডেন্ট আছে ওনাকে, তারপর স্থানীয় একজন মেম্বারকে, ওদেরকেও তারা সে ওই বিলে ঢুকতে দেয় না। তারপর আমার সরকার ছিল বিলে, একজন ওই সরকারকেও সে বের করে দেয়, এবং আমার কোনো পাহারাদার দিতে দেয় না। তো এই ব্যাপারগুলি নিয়ে সে মানে মারাত্মক ঝামেলা করছে, আমার প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ব্যাপারে আমি আহ থানায় জিডি করেছি, এবং মানে এখন সে আমার কোনো শেয়ারই দিতে যাচ্ছে না। আমাকে তো ওখানে গেলে পরে এন্টারটেইন করা হয় না, তারপর হচ্ছে পালায় গেলে পরে কেউ ইয়া করে না, কোঅপারেশন করে না। মোটামুটি যে মানে আবার ভয় ভীতিও দেখাইছে, মারামারি ইয়েও করেছে। আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, কারণ আমি ওখানে গিয়ে দেখলাম যে টোটাল খালিয়াজুড়িটাই একটা জিম্মি অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, ওখানকার যে কিছু লোকজন আছে তারা জিম্মি করে রেখেছে, কেউ মুখ খুলতে চায় না। এবং এই যে ওই জিম্মি ওই ওই ওদের ওই ক্ষমতাধর লোকদেরই চেলা হচ্ছে সে, এবং এর সাথে তো কেউ না কেউ তো শেল্টার দিচ্ছে। হ্যাঁ, ওখানে তো আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন কারা শেল্টার দিচ্ছে, এবং ওই সেই শেল্টারে তো সেইগুলি করছে। মানে অ্যাকচুয়ালি থানায় আমরা গিয়েছি, আমাদের মোহনগঞ্জ বিএনপি উপজেলা বিএনপি সভাপতি সহ গিয়েছি, এককভাবে আমিও গিয়েছি, ওখানকার নেতাদেরকেও নিয়ে গিয়েছি। ঠিক আছে, থানাও ওদের কাছে অসহায় হয়ে থাকে। ঠিক আছে, ওরা এতই পাওয়ারফুল, মানে একটা ইয়ে তৈরি করেছে, বলয় তৈরি করেছে। তাদের আপনি গিয়ে দেখেন সরেজমিনে তদন্ত করে, দেখবেন যে ওই ওদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না, মানে এতটাই ভয় পায়, এতটা ভীতি সন্তুষ্ট করে তুলেছে সেই ওই জনপদটাকে, এবং টোটাল খালিয়াজুড়িটাই একটা জিম্মি অবস্থার মধ্যে আছে।